থেকে প্রেশার আসতে পারে এটা আমি জানি যে দেশবাসী জানেন এবং এটার কিছু ঘটনাবলী আমি যদি আপনাদের বলি। এখানে যেহেতু এটা আসলে আমাদের কাছে এক্স্যাক্ট কোনো তথ্য নাই, আমরা কারোর নাম ধরে বলতে পারছি না, তবে ডেফিনেটলি এটা দেশবাসী বুঝতে পারছে যে কারা এখানে প্রভাব রাখতে পারে, অনেকেরই রাখার সুযোগ আছে, এটা একটা ব্যাপার। আর একটা আপনি আজকে সুযোগ আছে কিনা, এখনো সুযোগ আছে, যেহেতু আপনারা জানেন চেম্বার কোর্ট বসে হচ্ছে 3টা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এটাকে যাতে শুনানিতে রাখা যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা আশানুরূপ আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এবং সারা দেশের কাছে আশার কিছু বলার মতো কিছু পাইনি। তবে আমাদের মাননীয় ভিসি স্যার উনি বলেছেন যে উনার জায়গা থেকে উনার সর্বোচ্চটুকু দিয়ে উনি চেষ্টা করছেন, উনি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত উনার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যম, সেই মাধ্যমে উনি কথা বলেছেন এবং উনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন বলে আমাদেরকে বলেছেন। এই যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে সংহতি জানাতে বলি, আপনাদের সবার জায়গা থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে প্রেশার জানানো যায় দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকেই আমরা এটা অনুরোধ জানাচ্ছি, কারণ এটা হলো ভোটাধিকার হরণ করার শুরুর স্টেপ। হাসিনা একদিনে তৈরি হয় নাই, হাসিনা তৈরি হয়েছিল আমাদের ছোট এই অধিকার হরণের মধ্য দিয়েই। তো আমরা আরও একটি মনস্টার দেখতে চাই না, আমরা চাই যে দেশবাসী তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে, শুরুতেই যারা এই ধরনের অধিকার হরণের কাজ করছে শুরুতেই তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবে। আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে, আমরা পরবর্তীতে অন্য কোনো কর্মসূচিতে যাব কিনা এটা আমরা পরিস্থিতির আলোকে সবার সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।